আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে জানায় দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কিতাব নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেই নাই, এটা কার? দেখেছেন কোরআন কিভাবে হেফাজত করেছেন তিনি। একজন হাফেজকে যদি সার্জারিতে নিয়ে গিয়া, মেডিকেলে নিয়ে গিয়া তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশ সার্জারি করে টুকরো টুকরো করে কেটে সার্জারি করে দেখা হয়, এই বিশাল কিতাবটা আল্লাহ কোথায় লুকিয়ে রেখেছেন পৃথিবীর কোনো ডাক্তার তা বের করতে পারবে? কি চমৎকার করে তিনি হেফাজত করেছেন, কোথায় লুকানো আছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব মানবতার জন্য নাজিল করে তাদেরকে জানায় দিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জীবন পরিচালনার জন্য অনুনাজ্জিলু মিনাল কোরআন, যে কোরআন নাজিল হয়েছে আমার পক্ষ থেকে, মা হুয়া শিফা, এটা হলো সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব সমস্যার সমাধান এতে আছে। আপনি যা চাইবেন তাই পাবেন। একদিন আমার কাছে এসে এক লোক বলতেছে যে, হুজুর আমার এই সাইকেলটা যে কি হলো, ভলটিউব লাগালেই থাকে না, কেটে যায়। আমি বললাম, তো কি করতে চাচ্ছেন? কয় না, এবার আর আমি বাংলাদেশি ভলটিউব লাগাবো না, এবার ইন্ডিয়ারটা লাগাবো। তো বাংলাদেশি আর ইন্ডিয়ারটার মধ্যে পার্থক্য কি? তো বলতেছে যে ইন্ডিয়ারটা বেশি দিন যায় আর বাংলাদেশেরটা বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়। আমি বললাম, বাংলাদেশের ভলটিউব, সাইকেলের ভলটিউবটা যে বেশি দিন যাবে না সেটা কোরআনে আছে। তখন উনি বললেন, আপনার যা খুশি আপনি বলবেন, সেটাই তো আমি মানব না। আমি বললাম, কেন মানবেন না? যে সাইকেল আবিষ্কার হয়েছে 100 বছর আগে আর কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। তা সাইকেলের ভলটিউব, বাংলাদেশে ভলটিউবটা বেশি দিন যাবে না, এটা কোরআনে আছে, আপনি বললেন আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি বললাম, আছে। কোথায়? তখন আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ইমানদারেরা, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কথা কার? আল্লাহ। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলের যত বিপর্যয়, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। আমি আল্লাহ আমার আদরের বান্দাদেরকে বিপদে ফেলতে চাই না, এই বিপদ তার কামাই করা। তো আল্লাহ বললেন, ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আর ওই আল্লাহ আবার জানাই দিলেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার কথা থেকে বিমুখ হবে তার পার্থিব জীবনে কোনো কিছুতে বরকত হবে না। পার্থিব জীবনটা হবে তাদের সংকীর্ণ। তাহলে এখন দুইটা আয়াত মিলান। আল্লাহ বলছেন, ইহুদি নাসারা বিধর্মীদের সাথে সম্পর্ক স্থাপন করো না, তাদেরকে বন্ধু বানায় না। আর আরেকটা আয়াতে বলতেছেন যে যদি আল্লাহর কথা কেউ অস্বীকার করে
সেখান থেকে বিমুখ হয়, তাহলে তাদের পার্থিব জীবন হবে বরকত শূন্য। তো আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করলেন, সম্পর্ক রাখতে বললেন ইমানদারদের সাথে, মুমিনদের সাথে। তো আপনি মুমিনদের সাথে বাংলাদেশের পণ্যের প্রতি, মুমিনদের আবিষ্কৃত পণ্যের প্রতি বিশ্বাস স্থাপন না করে যখন পাশের দেশেরটার উপরে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এদের পার্থিব জীবনের কোনো কিছুতে বরকত হবে না। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি এখানকার ভলটুপকে অস্বীকার করে পাশের দেশেরটা গ্রহণ করেন, এই সিদ্ধান্ত যদি মনের মধ্যে লালন করেন, তাহলে বাংলাদেশেরটা তো এমনিতেই বেশি দিন যাবে না। তো তখন তিনি আমাকে বললেন, বুঝতে পারলাম হুজুর এটাও আছে কোরআনের মধ্যে। আমি বললাম শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব কিছু খুঁজলে পাওয়া যাবে কিসের মধ্যে? কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই। আল্লাহ নিজেই বলেছেন মা ফাররাতনা ফিল কিতাব, কোনো কিছু বাদ দেই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে আমি আলোচনা করেছি। এই কোরআন আল্লাহ কি জন্য নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায় দিলেন কত চমৎকার করে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন লিতুখরিজান নাস, তিনি মানুষদেরকে বের করেন, বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য যুগে যুগে সকল আম্বিয়া কেরাম এই দুনিয়াতে দাওয়াতি কাজ করেছেন। তাদের মিশন ছিল একটাই, কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র 3 জন নবীর উপরে জুলুম হয় নাই, আর বাকি অনেক নবীদেরকে নির্মম নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে এবং তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। কি অপরাধ ছিল? অপরাধ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষকে কালিমার দাওয়াত দিলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। অন্য নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নবী আল্লাহ। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাওয়াত এক, অভিন্ন, একই দাওয়াত, কোনো ভিন্নতা নাই। শুধুমাত্র যে নবীকে আল্লাহ নবুয়ত দান করেছেন কালিমার সাথে, ওই দাওয়াতের মিশন, এই দাওয়াত প্রচারের জন্য প্রতিনিধির নামটা জানিয়ে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দাওয়াত দিলেন, মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিলেন। কোরআন দিয়েই দাওয়াত দিতে হবে। আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওগো নবীজি, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, আপনার বক্তব্য, ওয়াজ, নসিহত, কথা, উপদেশ যা হবে সব হবে কোরআন থেকে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিবেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা কি মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেয়? দেয় না। এই জন্যই আমি আমার বক্তব্যের মধ্যে বলি,
বড়শিতে যে কেঁচোটা দেন ওই কেঁচোটা মাছের খাবার না, ওই চেহারাটা মাছের খাবার না, এটা হলো ষড়যন্ত্র। বোঝেন নাই? বড়শির কেঁচো কি মাছের খাবার? এটা কি? এটা যেমন ষড়যন্ত্র, তাহলে যারা কোরআন দিয়া হাদিস দিয়া মানুষকে দাওয়াত দেয় না, তাদের এই বক্তব্যগুলো হলো মানুষের 12:30 বাজানোর জন্য ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে আমাদেরকে। সকল নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াতের ভাষাটা কত সুন্দর। নবীজি গিয়ে বললেন, Who is the better in speak than one who calls men to Allah, works righteousness and says, I am of those who go to Islam. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে ঘোষণা করে আমি মুসলিম। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, this is our politics. আমরা আপনাকে ইসলামের সমান শিক্ষার দিকে, ইসলামের সমান আদর্শের দিকে, নীতি নৈতিকতার দিকে, ইসলামের অনন্য 700 বিধানের দিকে আমরা আপনাকে ডাকি। আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এটাই আমাদের রাজনীতি। কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলার নবী কি সুন্দর করে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া বিল মাউইজাতুল হাসানা, তোমরা মানুষকে উত্তম কথা দ্বারা আল্লাহর পথে আহ্বান জানাও, সুন্দর নসিহতের মাধ্যমে, যৌক্তিক পন্থায়। এই জন্য নবীরা দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতিত হয়েছেন না হয়নি? সকল আম্বিয়া কেরামের কোনো অপরাধ ছিল না। সব আম্বিয়া কেরাম আসিমাতুল আম্বিয়া, সবাই মাসুম, কোন নবীর কোনো গুনাহ ছিল না। অথচ ওই সমাজের ভালো মানুষ যে নবী, জাতির লোকেরা তাদের সাথে এমন আচরণ করেছে, নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবীদের উপরে নির্যাতন চালিয়েছে। তারপরেও দাওয়াতের মিশন বন্ধ হয় নাই। নূহ আলাইহিস সালামকে মাইরে দাওয়াত দিতে গেছিলেন, এলাকার ছেলেপেলেরা মাইরে রক্তাক্ত করে ফালায় রাখছে, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। জিবরিল আমিন এসে বলতেছেন, ওগো নবী আল্লাহ, নূহ নবী আল্লাহ, আপনি এখানে পড়ে আছেন কেন? হ্যাঁ তাই তো, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি দাওয়াত দিতে গেছিলাম, আমাকে মারছে, আমি কিচ্ছু বলতে পারি না, অজ্ঞান হয়ে পড়েছি। জিবরিল আমিন বলতেছেন, এলাকার লোকজনের এত সাহস, আপনাকে মারে, আপনি শুধু একবার অনুমতি দেন, সব মেসাকার করে দেই। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল আমিন, ওই কাম তোমার করা লাগবে না, ওই কাম তোমার করা লাগবে না, বরং তুমি আমার একটা উপকার করতে পারবে? জিবরিল আমিন বলেন, ওগো নবী আল্লাহ, বলেন কি উপকার করব? তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরিল, কিয়ামতের দিন আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও নবী নূহ, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত তোমার আমলনামার মধ্যে কোনো কাজ দেখতেছি না, ব্যাপারটা কি? সেই সময় তুমি শুধু আমার পক্ষ থেকে আল্লাহর কাছে এই সাক্ষী দিও, ইয়া রাব্বে কারীম, আমি জমিনে গিয়ে দেখি দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী নূহ মার খেয়ে এতটা থেকে এতটা পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, তাই তিনি মানুষকে দাওয়াত দিতে পারেন নাই। এই কারণে তার আমলনামাটা ফাঁকা। কত নির্যাতন সহ্য করেছেন আল্লাহ নবী। নবীদের সাথে কোনো মানুষের তুলনা হয় না, কিন্তু যুগে যুগে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে
8টা বছর কারাগারের ভিতরে রেখে নির্যাতন চালায়, বিষ প্রয়োগে হত্যা করেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহা, এত বড় একজন মুহাদ্দিস, গাছের সাথে বেঁধে চাবুকের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছে। এরপরে অনেকক্ষণ মারার পর তাকে যখন জিজ্ঞাসা করা হলো, পানি খাবেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে তাওহীদের শরবত খেয়ে নিয়েছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার পায়ের সাথে গলা পর্যন্ত শিকল লাগায়া ধনুকের মতো বাঁকা করে 27 দিন পর্যন্ত কারাগারের ভিতরে রেখে দেওয়া হয়েছে। 27 দিন পর 28 দিনের দিনে যখন তার পায়ের শিকল খুলে দেওয়া হলো, জগৎ বিখ্যাত এই মুহাদ্দিস, যিনি দোয়া করলে দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, এমন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস 28 দিন পর যখন তার শিকলটা খুলে দেওয়া হলো, আল্লাহর বান্দা বেঁচে থাকার কটা দিন আর সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। শুধু কি তাই, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলল। নবী এবং তার সাহাবী, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন যারা, সকলেই এই দিনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে। কথা বলেন। সর্বশেষ যদি বাংলাদেশের দিকে তাকাই, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে বিষ প্রয়োগ করে একজন সুস্থ মানুষ, তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। কারাগারের ভিতরে তাকে জিজ্ঞাসা করা হলো একটা কাগজ দিয়ে, আপনি শুধু এখানে লিখে দেন, জেলখানা থেকে বের হলে আমি আর কোনো রাজনীতি করব না, আমরা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেব। উনি সাফ জবাব দিয়েছেন, ঈমান এনেছি এমন এক আল্লাহর প্রতি যার হাতের মুঠোয় আমি সাঈদীর জান। আমার শরীরে ঈমানের এক ফোঁটা রক্ত থাকতে অন্যায় কোনো প্রস্তাবের কাছে সাঈদী মাথা নত করবে না। শহীদ করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আহা, 50টা বৎসর যিনি বুখারীর ওস্তাদ, আল্লামা আজিজুল হক, বাইতুল মুকাররমের সাবেক খতিব, এই বিচারকে বুড়ো মানুষ গ্রেপ্তার করে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো, অথচ তাকে অজু করার জন্য পানিটা পর্যন্ত দেয়া হয় নাই। 50 বছরের বুখারীর ওস্তাদ, তার ছেলে আল্লামা মামুনুল হক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রেখে দেওয়া হলো। আমার অত্যন্ত আদরের, আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা, আহা, তা সে যখন 33টা মাস কারাগারে থাকার পর বাড়িতে গেছে, তার নিজের সন্তানেরা আর তাকে চিনতে পারে না। তাহলে কি অপরাধ ছিল এই ছোট্ট মানুষটার? কতই আর বয়স। মুহাদ্দিস রফিকুল ইসলাম মাদানী
গোটা মানুষটার বুকটা জুড়ে আল্লাহ কলিজা বানায় দিছে মনে হয়। কি পাশবিক নির্যাতন তার উপরে হয়েছে। এরপরে জসিমউদ্দিন রহমানি, আহা, উনি জেলখানা থেকে বেরিয়ে বলতেছেন, আমার মনে হয় না আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, কোনোদিন বাড়িতে ফিরে আসবো ভাবিনি, আমার আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন। এখন আমার জীবনটা এটা হচ্ছে একটা বনাত জীবন, আমি তো বেঁচেই ছিলাম না, আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন। যুগে যুগে এই আল কোরআনের আলোকিত পথে চলার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে সাহাবাজ ইমানদারেরা, আমাদের 4 ইমাম সহ বুজুর্গানের দিনরা, কোরআনের দায়ীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আওয়াজ দিতে হবে, ঠিক না ঠিক? তারপরেও দাওয়াত থেমে থাকে নাই, দাওয়াত চলছে চলছে। পৃথিবীতে সব চাইতে বেশি পাঠ করা হয় যে কিতাব, আওয়াজ দেন তো, কি নাম তার? গোটা দুনিয়ায় এই কিতাব সবচাইতে বেশি পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এই জন্য নাজিল করেছি যেন আপনি এর দ্বারা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসতে পারেন। আপনারা জানেন যে ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ কিছু লোককে হেদায়েত দেন আর কিছু লোকের কপালে হেদায়েত জোটে না, তারা গোমরা হয়। হেদায়েত যারা পেতে চায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, আর যারা পেতে চায় না তাদের কপালে হেদায়েত জোটে না। এখন আল্লাহ যদি কাউকে বিশেষভাবে হেদায়েত দান করেন, সে বিষয়টা তো আলাদা। সম্মানিত হাজিরিন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল, তিনি 616 সালে শহীদ আমির হামজা তার ইসলাম কবুলের মাত্র 3 মাস পর তিনি ইসলাম কবুল করেছেন। তাফসিরে ইবনে আসির, ইবনে হিশাম এবং দারুল কুতনির বর্ণনা মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন হযরত ওমর। পথের মধ্যে একজনের সাথে দেখা, তার বন্ধু নাইম। ওমর, কই যাও? যে তোমাদের নবীকে, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বের হয়েছে, আজকে তোমার নবীকে আর ইসলামকে খতম না করা পর্যন্ত ঘরে ফিরব না। এই নাইম হযরত ওমরের বন্ধু, তিনি যে গোপনে ইসলাম কবুল করেছিলেন এটা ওমর জানতেন না। হযরত নাইম তাকে ডাক দিয়ে বললেন, ওমর, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ আমিনকে পরে মাইরেও তোমার বোন ফাতেমার খবরটা আগে নাও। কেন, কি হয়েছে? সে এবং তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুজনেই ইসলাম কবুল করেছে। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, এই কথা শোনার পর হযরত ওমর আর স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বোনের বাড়িতে গেলেন। দরজায় নক করলেন। কে? ভিতর থেকে বোন এবং ভগ্নিপতি, তারা দুইজন ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন। আর হযরত ওমর দরজার সামনে দাঁড়ায় নক করেছে, এই দরজা খোলো।
বোন ফাতেমা ভাইয়ের কণ্ঠ শোনার পর বুঝতে পারলেন দুনিয়ার অন্য কেউ আর দরজায় নক করে নিয়ে এসেছে আমার ভাই। আহারে, হয়তো কারো কাছ থেকে শুনেছে আমরা ইসলাম কবুল করেছি, কোরআন তেলাওয়াতরত অবস্থায় আছি, দরজা যদি খুলে দেই আর ওমর যদি ঘরের ভিতরে ঢোকে, এই দৃশ্য দেখার পর দুজনকেই শেষ করে ফেলবে। মনের মধ্যে এতটুকু সান্ত্বনা থাকবে, আল্লাহ তোমার কালাম পড়তে পড়তে শহীদ হয়েছি, এটা সান্ত্বনা থাকবে। দরজা খুলে দিয়েছে, ভেতরে ঢুকে বলছে, তোমরা কি পড়ছিস, তোরা কি পড়ছিস, দেখি। বোন ফাতেমা বললেন, না, এটা আল্লাহর কালাম, আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, এটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার দেয়া পবিত্রতার পদ্ধতি অনুযায়ী তিনি পবিত্রতা অর্জন করে আসলেন। আরবি ভাষার মানুষ হওয়ার কারণে আল্লাহর কালাম নিয়ে যখন তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, হযরত ফাতেমা বলেন, আমি নজর করে দেখলাম সিংহ পুরুষ হযরত ওমরের চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলো গড়ে গড়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তেছে। কালাম পড়া রেখে দিয়া তিনি ছুটে চললেন। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে বসা, খোলা তরবারি হাতে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর দরবারে। সাহাবাজমাইনগণ হযরত ওমরের আগমন টের পেয়ে বিশ্বনবীকে বললেন, আপনি একটু আত্মগোপনে চলে যান। মক্কার বীর পুরুষ ওমর নাঙ্গা তরবারি নিয়া এইদিকে আসতেছে, মনে হয় একটা অঘটন ঘটায় ফেলবে। বিশ্বনবী সাহাবাজমাইনদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ওমরকে আসতে বাধা দিও না, ওমরকে এই দরবারে আমার কাছ পর্যন্ত আসতে দাও। হযরত ওমর আসলেন। আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকালেন, তাকায়া ওমরের মুখের দিকে তাকায়া মুস্কে হাসি দিয়া হযরত ওমরকে বললেন, ওমর, তুমি কি কিছু বলবে? কেন এসেছো বলো। হযরত ওমর খোলা তরবারিটা, এই তরবারিখানা বিশ্বনবীর কদম মোবারকে রেখে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসেছিলাম আপনার মাথা কাটার জন্য, তরবারি আপনার কদমে দিয়া ওমর তার নিজের মাথাটা আপনার কদম মোবারকে দিয়ে দিল। ইসলামের জন্য আমি আমার গর্দানটা আপনার কদমে সুপর্দ করলাম। হযরত ওমর ইসলাম কবুল করলেন। কত বড় দিন! এই জন্যই কবি বলেছেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কত বড় বীর ছিলেন, জিরো, আর ইসলাম কবুল করার কারণে তিনি হলেন হিরো। কথা বলেন তো ঠিক কিনা? আল্লাহর জান্নাতের 3 নম্বর মেহমান তিনি হলেন। জিরো থেকে হিরো
ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য, এই কোরআনের আলোয় আলোকিত আল্লাহ তাকে হেদায়েত দিলেন। ও যুবকেরা, আমি যদি জিজ্ঞাসা করি আলতাফনগর মসজিদের যত যুবক আজকে আলোচনা শুনছেন, প্রয়োজন যদি হয় ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের মতো আমার গর্দানটাও ইসলামের জন্য দিয়ে দিব, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় না। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার নিকটে নাজিল করেছি। এটা এই জন্য নাজিল করলাম, লিতুখরিজান নাস, আপনি যাতে মানুষদেরকে বের করতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে আনতে পারেন। এখানে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু মাসটা সিরাতের মাস, নবীজি যার জন্য দোয়া করতেন, যে দোয়াই করতেন, মনে করেন না সবগুলো দোয়া কবুল। অনেকেই মনে করেন নবী যা বলতেন সাথে সাথে তাই কবুল হয়ে যেত। হ্যাঁ, কবুল হইতো সেইটা আল্লাহ চাইতেন যেটা। আমি মনে হয় বোঝাতে পারি রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, কবুল হতো, কিন্তু কবুল হতো সেইটা আল্লাহ চাইতেন। কথা কিন্তু বলেন নাই সবাই, আল্লাহ চাইতেন যেটা। নবীর যদি সব কথাই কবুল হয়ে যেত তাহলে আল্লাহর সাথে তো পার্থক্য থাকতো না। নবীজি দোয়া করতেন, ওইটা ওইটা কবুল হতো। কবুল যে দুই একটা দোয়া কবুল হয় নাই, আমি কি সেটা বলবো? অনেকে তো মাজারের কাছে যায়, গিয়ে বলে ইয়া বাবা মেরা মতলব কো পুরা করতো। নাউজুবিল্লাহ বলবেন না, আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। কোন কোন মানুষ আছে নবী, হ্যাঁ, নবী যেটা চাইতেন ওইটাই হইতো, হইতো না যে সেটা শোনেন। নবীর তিনজন, মক্কার তিনজন কাফের, নাম হারেস ইবনে হিসাব, সাহল ইবনে আমর, সাফওয়ান ইবনে উমাইয়া, এই তিনজন ব্যক্তি কাফের। বিশ্বনবী খানায় কাবার চত্বরে যখন ইবাদত করতেছে, এই তিনজন লোক উটের একটা পচা ভুঁড়ি, দুর্গন্ধযুক্ত একটা ভুঁড়ি, পচা ভুঁড়ি, এটা বিশ্বনবীর মাথার উপরে তুলে দিয়েছে। এরা এই তিনজন কারা কারা নামগুলো মনে রাখেন, হারিস ইবনে হিসাম, সাহল ইবনে আমর, সাফওয়ান ইবনে উমাইয়া, এই তিনজন নবীর পিঠের উপরে, মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। বিশ্বনবী অনেক কষ্টে সেজদা থেকে মাথা তুলতে পারছেন না। সংবাদ পৌঁছে গেল নবীর উপরে পচা উটের ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। কারণ সহযোগিতা পেয়ে বিশ্বনবী মাথা তুলে যখন দাঁড়ালেন, গোটা শরীরটার মধ্যে উটের পায়খানা পেশাব দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে লেগে আছে, শরীরে লেগে আছে। সঙ্গে সঙ্গে তিনি হাত দুখানা তুললেন কাবার চত্বরে হাত দুখানা তিনি তুলে বলতেছেন, আল্লাহুম্মা আল-আন, হে আল্লাহ এই তিনটাকে তুমি ধ্বংস করে দাও, তিনটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। জিবরিল আমিন এলেন, এসে বললেন, ওগো নবীজি, কাবার চত্বরে আল্লাহর কাছে হাত তুলে যে তিনজনকে ধ্বংসের জন্য দোয়া করতেছেন, আর দোয়া করা লাগবে না, আপনার হাতগুলো আপনি নামান। আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হলো এই তিনজনই পরবর্তীতে ইসলাম কবুল করে তিনজনই জলিলুল কদর সাহাবী হয়ে যাবে। তাহলে ধ্বংসের জন্য দোয়া করেছিলেন, এবার বলেন দোয়াটা কি কবুল হয়েছে? আচ্ছা, এরপরে আসেন বিশ্বনবীর চাচা আবু তালিব, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, মৃত্যুর
শেষ সময়টুকু তিনি পার করছেন। সংবাদ চলে গেল আল্লাহর নবীর কাছে, ওগো আল্লাহর নবী, আপনার আদরের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আপন চাচার খেদমতে হাজির। ঘরের দরজায় দাঁড়ায় বিশ্বনবী বললেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। হে আমার চাচা, আপনি শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা শুধু উচ্চারণ করেন। কুল ইয়া আম্মি, হে আমার চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আমি আপনাকে মাপ পাওয়ার ব্যবস্থা করে দেব। খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব এই কথাটা উচ্চারণ করলো না, মুখ দিয়া। আল্লাহর হাবিব তিনি চিন্তা করলেন, হারে আমি এমন একজন এতিম মানুষ, মায়ের পেটে থাকতেই বাপ চলে গেছে, বাবার চেহারাটাও জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। দুনিয়াতে আসার পর মায়ের আঁচল ধরে খেলাধুলা করব, আমার তকদিরে তাও সইল না। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, একমাত্র চাচা আবু তালিব, যিনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন। লোকটা জাহান্নামী হবে তা তো মানা যায় না। লোকটার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আবু তালিবের হেদায়েতের জন্য বিশ্বনবী কাবার চত্বরে গিয়া হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, এখন তোমার কাছে হাত তুলেছি, আমার চাচার কপালে হেদায়েত নসিব করে দাও। জিবরিল আমিন এসে বলেন, দয়া করে হাত নামান, এই দোয়া কবুল হবে না, আপনার চাচার কপালে হেদায়েত নাই। কালেমাটা পড়তে পারল না। মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েই যে জান্নাতে যাওয়া যাবে এর কি কোনো গ্যারান্টি আছে? হেদায়েত একটা মারাত্মক ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবে না, আপনি পারবেন না কাউকে হেদায়েত দিতে। আপনি যদি ইচ্ছা করেন, আপনি কাউকে পছন্দ করলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি পারবেন না, এটার সুযোগ নাই। হেদায়েত কবুল হতে হবে কোথায়? আল্লাহর কাছে। এই জন্য বাড়িতে কোরআন রাখলেই জান্নাতে যাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র কোরআনকে মহব্বত করলেই জান্নাতে যাওয়া যাবে কোনো গ্যারান্টি নেই। এই জন্য হেদায়েত থাকতে হবে কপালে। এই জন্য আল্লাহ জানায় দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, আপনাকে কোরআন দিয়েছি এই জন্য আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন। পৃথিবীর সব পথ অন্ধকার, আলোকিত পথের নাম কি? সবাই বলতে পারা যায় না কি নাম? অথচ মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও আল কোরআনের পথ গ্রহণ করতে পারি না। কপাল কত খারাপ হলে এই অবস্থা তৈরি হয়, ঠিক কিনা বলেন তো? সেই জন্য কোরআনের আলোকিত পথে আমাদেরকে ডাকতে হবে। আমাদের যত নেতারা, বিভিন্ন দলের নেতারা আপনাদেরকে আহ্বান জানান, তারা যদি কোরআন দিয়ে না বলেন, হাদিস দিয়ে না বলেন, নিশ্চয়ই ওই পথ আল্লাহর পথ হতে পারে না। বহুদিন আগে আমি বলেছিলাম, ছাগল দড়ি ধরে টানলে ব্রেক করে। ব্রেক করার কারণ চারটা। একটা হলো হয় সামনে পানি আছে, না হলে ওর পেশাব পায়খানার চাপ,
না হলে কোনো পাগার লাভ দেওয়া লাগবে, অথবা এই ছাগল ব্রেক করে মালিকের মতলব টেস্ট করার জন্য। আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায়, এত জোরে টানে কেন, বিক্রি করবে, ঘাস খাওয়াবে, হাটে নিয়ে যাবে, না কসাইকে দেবে, এই কারণগুলো ছাগলের মাথায় কাজ করে। আপনি দড়িটা ধরে টান দিয়ে দেখবেন তরিকায় মিলে যাবে। ও হিনো গাড়ির মতো ব্রেক করবে, ব্রেক করে এদিক সেদিকে দেখে না, দেখে মালিকের দিকে। এত জোরে টানার কারণটা কি, নিয়ে যায় কই, একটু দেখি তো মালিকের মতলবটা কি। একটা ছাগল টানলে সেও ব্রেক করে মালিকের মতলব টেস্ট করার চেষ্টা করে। কিন্তু আপনাকে আমাকে কোনো নেতা ডাকলো আর আমি তার পিছনে ছুটলাম, আমাকে কি একটু ব্রেক করে চিন্তা করার দরকার নাই? আমার নেতা আমাকে যে ডাকে, এটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ, এই চিন্তাটা আমাদেরকেও একটু ব্রেক করে করার দরকার আছে না নাই? তো এই চিন্তা আমাদেরকে করতে হবে। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা কখন হবে? বিজনি রব্বিহিম, আল্লাহর অনুমতি সাপেক্ষে, ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটা সেই পথ, যে পথটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসতে চান। আজকে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, কথা লম্বা করব না, দিন ছোট হয়ে আসতেছে, আমাদের খুতবাও আগে আসবে। বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, যার পা নেই আল্লাহ আমাকে পা দিয়েছেন, যার হাত নেই আল্লাহ আমাকে হাত দিয়েছেন। যে বোবারা মুখ, ঠোঁট, জিহ্বা, দাঁত থাকার পরেও কথা বলতে পারে না, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন। অন্ধ মানুষের দিকে তাকায় দেখেন, কিচ্ছু দেখতে পায় না। তাহলে আমি পা দিয়ে চললাম, হাত দিয়ে ধরলাম, মুখ দিয়ে খাইলাম, নাক দিয়ে বিনামূল্যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকলাম, চোখ দিয়ে দেখলাম, আমি কি পারবো না আমার খোলা কপালটা দিয়ে আল্লাহকে দৈনিক 5 বার সেজদা দিতে পারবো না? ইনশাল্লাহ পারা দরকার নয়। এর নাম গোলামি, এর নাম গোলামি। পৃথিবীর কোনো মানুষের কাছে আমার মাথা নত হবে না। নত হবে কার কাছে? কোন মুসলমানের মাথা কারো কাছে নত হওয়ার জন্য আসে নাই। মুসলিমদের মাথা নত হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আওয়াজ দিয়ে বলেন কার কাছে? সে আল্লাহর কাছে মাথা নত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি করতে পারি তাহলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম মিল্লাতের পিতা, সেই পিতার সন্তান হিসাবে আমাদেরকে, ওই পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা মানেন, তাহলে ইসমাইল আলাইহিস সালাম যেমন রাজি হয়েছিলেন যে ইয়া আবাতি ফাআল মা তুমারু বিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি স্বপ্নে যা আদেশ পেয়েছেন আপনি কার্যকরী করেন, আমার গলায় ছুরি চালায় দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যেমন নিজের জীবন আল্লাহকে খুশি করার জন্য দিতে প্রস্তুত ছিলেন, আজকের এই মসজিদের যুবকদের কাছে জানতে চাই, আল্লাহ যদি আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর জন্য চায়, তাহলে এখানে কোন কোন যুবক আছে প্রয়োজনে নিজের জীবনটা আল্লাহর জন্য ইসমাইল আলাইহিস সালামের মতো আল্লাহর পথে উৎসর্গ করতে, শহীদ হওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছেন? একটু দেখায় দেন দেখি যুবকেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তারই গোলাম হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন।